সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সময়ের সাহসী সন্তান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস। এই দিবসে আপনাদেরকে শুভ বিজয় দিবস। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের বীরত্বের কারণেই আমরা আজকে এখানে দাঁড়িয়ে, আপনাদের বীরত্বের কারণে আমরা একটা অসাম্প্রদায়িক জাতি গড়ে তুলতে পেরেছি। আপনাদের বীরত্বের কারণেই আমরা শিক্ষায়, মেধায়, মননে বড় হতে পেরেছি এবং এই দিনে আমরা বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছি। ভাষা, সংস্কৃত এবং বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে মহান মুক্তিযুদ্ধ আপনারা শুরু করেছিলেন, সেই মহান মুক্তিযুদ্ধ আপনাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে এত অল্প সময়ে বিশ্বের ইতিহাসে আসলে বিরল 9 মাসে একটা দেশ স্বাধীন করলেন। সম্পূর্ণ সুশৃঙ্খল, সুসজ্জিত একটা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। এখান থেকে আমরা আসলে কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে যুদ্ধ করতে পারি, লড়াই করতে পারি, তাহলে সমাজ থেকে সব ধরনের অন্যায়, অবিচার রুখে দেওয়া সম্ভব। এবং যে কোনো নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের মনোবল, আমাদের লড়াই করার মানসিকতাই যথেষ্ট। সুতরাং আপনাদের যে যুদ্ধ, আপনাদের যে আন্দোলন ছিল, সেটা সব প্রজন্মে সব সময় প্রাসঙ্গিক। এটা যে কোনো জিনিসেরই ইতিবাচক নেতিবাচক দিক থাকে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে এমন একটা আন্দোলন ছিল যার কোনো নেতিবাচক দিক নেই, সবকিছুই ইতিবাচক। সুতরাং আমরা এখানে থাকি আর না থাকি, পদ্মা, মেঘনা, যমুনা যতদিন রবে ততদিন আপনাদের কীর্তি বহমান থাকবে। এবং আমরা যত প্রজন্মই আসুক না কেন, সবাই আপনাদেরকে মনে রাখবে এবং আপনাদেরকে স্মরণ করবে তাদের নিজেদের স্বার্থে। স্বার্থটা কি? যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদেরকে তার আদর্শ হিসেবে মনে রাখবে। আপনাদের দৃঢ়তা, আপনাদের বলিষ্ঠতা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বাঙালি জাতির ইতিহাসে। সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং যেসব মুক্তিযোদ্ধাগণ স্বাভাবিক নিয়মে মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যেসব যারা শহীদ হয়েছেন মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।